আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যারা কুয়েত প্রবাসী রয়েছে, সম্প্রতি আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশের চলমান ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ততা রেখে বিশ্বের বিভিন্ন দেশে অনেকেই আন্দোলন করেছেন। তারই ধারাবাহিকতায় কুয়েতেও দেখা গিয়েছে যে অনেক প্রবাসী ভাইয়েরা যারা জেনে না জেনে রাস্তায় নেমেছেন, বিভিন্ন জায়গায় গিয়ে তারা স্লোগান দিয়েছেন। এতে করে কিন্তু কুয়েতের যে আইন রয়েছে সেটি ভঙ্গ করা হয়েছে। আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না যে কুয়েতে কোনো ধরনের মিটিং, মিছিল, সমাবেশ করা নিষিদ্ধ সম্পূর্ণরূপে। যারা এসব কাজ করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হয় এবং তাদেরকে শাস্তি স্বরূপ অতীতেও আমরা দেখেছি যে নিজ দেশেও প্রেরণ করা হয়েছে, জেল হাজতে পাঠানো হয়েছে। তো আপনারা যারা কুয়েত প্রবাসী রয়েছেন, আপনারা কখনো এটি করতে যাবেন না। আমি আজ দেখতে পেলাম যে বেশ কিছু টিকটক অ্যাকাউন্ট রয়েছে যেখানে কিনা এই সমস্ত ভিডিও আপলোড করা হয়েছে শুধুমাত্র কয়েকটি লাইক কমেন্টস পাওয়ার জন্য। কিন্তু তারা নিজেও জানে না যারা এইসব ভিডিও তৈরি করছে এবং যারা এই সমস্ত ভিডিও আপলোড করছে এবং সমাবেশ করছে এবং প্রচার করছে, তারা কত বড় একটি বিপদের সম্মুখীন হতে যাচ্ছে। বাংলাদেশ দূতাবাস তাদের ফেসবুক পেজে একটি পোস্ট করেছে এবং সেখানে বলেছে যে যারা কুয়েতের নিয়ম বহির্ভূত কাজ করবে, নিয়ম মেনে না চলবে এবং সভা সমাবেশ করবে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। অর্থাৎ এই দায়ভার কখনো বাংলাদেশ সরকার নিবে না। তবে এখানে বলে রাখা ভালো, অনেকেই ভাবতে পারেন যে এই ভিডিওটি দেখার পর আমি হয়তো কোনো সরকারের চামচামি করছি। দেখুন, আমি কোনো ধরনের রাজনীতি দলের সাথে সম্পৃক্ত না। আমি শুধুমাত্র আপনাদের জন্য কাজ করতে চাই এবং আমরা যারা কুয়েতে যারা ভিডিও কন্টেন্ট তৈরি করি তারা সবাই কিন্তু আপনাদের ভালো চাই। যাদেরকে এই ভিডিওতে দেখা গিয়েছে তাদের প্রায় সবাই কিন্তু মনে হচ্ছে যে নতুন কুয়েতে আসছে, যার ফলে অনেকে এই বিষয়টি আসলে জানে না যে কুয়েতের আইন সম্বন্ধে, যে কুয়েত একটি রাজতন্ত্র একটি দেশ, এটা কোনো গণতন্ত্র দেশ না, আমাদের দেশের মতো না, এটা কোনো রিপাবলিক দেশ না, এটা সম্পূর্ণ রাজার দ্বারা পরিচালিত হয়। এবং দেখুন আপনারা, কুয়েত এমন একটি দেশ যেখানে তাদের দেশের নাগরিকরাও কিন্তু কোনোভাবে সভা সমাবেশ করতে পারে না, এটি আইনত দণ্ডনীয় অপরাধ। যার ফলে দেখা গিয়েছে যে অতীতে বা বর্তমানে কখনোই দেখবেন কুয়েতিরা কখনো রাস্তায় কোনো ধরনের সভা সমাবেশ করে না বা কোনো ধরনের প্রতিবাদ জানাতে যায় না, কারণ এটি তাদের দেশে নিষিদ্ধ। তো আপনারা যারা এই সমস্ত ভিডিও তৈরি করছেন বা ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছেড়ে দিচ্ছেন, তারা কিন্তু সতর্ক হয়ে যান এবং যারা ইতিমধ্যে এই সমস্ত ভিডিও আপনারা টিকটক বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন সেগুলো আশা করবো যে আপনারা মুছে ফেলুন। দেখা যাবে আপনি 2টা লাইকের জন্য যে ভিডিওটি আজ সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিচ্ছেন, এইটার যে মেজর একটি এফেক্ট পড়বে সেটি আপনার পাশাপাশি যারা আপনাদের মানে ভিডিওতে ছিল তাদেরকে হয়তো চিহ্নিত করে নিজ দেশে প্রেরণের নির্দেশ আসতে পারে। এই সমস্ত কার্যকলাপ বা কুয়েতের আইন ভঙ্গ করেন তাদেরকে খুঁজে খুঁজে বের করা হয়, সে যেখানেই থাকুক না কেন। গতকাল যারা দুবাইতে এই সমস্ত কার্যকলাপ করেছিল, আজকে দেখবেন খালিজ টাইমে একটি নিউজ আসে, সেখানে যারা এই সমস্ত বিশৃঙ্খলার সাথে জড়িত ছিল তাদের মধ্যে অনেকে গ্রেফতার করা হয়েছে, যারা কিনা বিভিন্ন নিয়ম বহির্ভূত কাজ করেছেন, যেমন রাস্তা বন্ধ করেছেন, ব্যারিকেড দিয়েছেন, রাস্তায় যান চলাচলে বিঘ্ন ঘটিয়েছেন, সরকারি স্থাপনা, বেসরকারি স্থাপনা বা যাদের ব্যক্তিগত যে স্থাপনা রয়েছে সেগুলো নষ্ট করেছেন, তাদেরকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। এবং বিভিন্ন দেশেও কিন্তু এই সমস্ত যে যারা হাঙ্গামা করে তাদের আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে। বিশেষ করে যারা গালফে রয়েছেন অর্থাৎ আরব কান্ট্রিগুলোতে যারা রয়েছেন তারা সাবধান হয়ে যান, কারণ আপনারা এটি কখনো এটি করতে পারেন। তো আপনাদের কাছে বিনোদন, যারা আমার ভিডিওগুলো দেখছেন বেশি করে শেয়ার করবেন এবং যারা আপনার আশপাশে এই সমস্ত কার্যকলাপের সাথে জড়িত তাদেরকে সাবধান করবেন। আপনারা যারা ইতিমধ্যে ভিডিওগুলো দিয়েছেন সেই ভিডিওগুলো আপনারা ডিলিট করে দিবেন, অন্যথা দেখা যাবে আপনাদের পাশাপাশি যারা সাধারণ প্রবাসী রয়েছে তারাও ঝামেলায় পড়তে পারে, কারণ তাদের একটাই দোষ হবে, তারা বাংলাদেশি এবং বাংলাদেশি কমিউনিটির একটা দুর্নাম হয়ে যাবে। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।